যারা নান রুটি খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝটপট ঘরে এরকম ফুলকো ফুলকো নান রুটি বানিয়ে নিতে পারবেন। খুবই ঝটপট তৈরিও হয়ে যায় আর কিন্তু অনেকক্ষণ সময় ধরে সফট থাকবে আর এরকম ফুলকো থাকবে। বাজার থেকে কিনে আনা নান রুটি কিন্তু বেশিক্ষণ সফট থাকে না, শক্ত হয়ে যায়। আর আপনি যদি ঘরে তৈরি করেন তাহলে এইরকম কিন্তু ফুলকো ফুলকো সফট নান রুটি তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর খুব সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরিও হয়ে যায়। তবে কেন আর বাজার থেকে কিনে খেতে হবে? চলুন তবে শুরু করি। মজাদার এই নান রুটিটা আমি কিভাবে তৈরি করেছি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাজে আসবে। সফট এরকম নান রুটি তৈরি করতে অবশ্যই আপনাকে ইস্ট ব্যবহার করতে হবে। কুসুম গরম পানিতে অবশ্যই ইস্ট দিতে হবে। এখানে 1 টেবিল চামচ উঁচু করে আমি ইস্ট দিয়েছি আর পানিটা কিন্তু কুসুম গরম ছিল। আর 1 টেবিল চামচের মতো আমি এখানে ঘি দিয়েছি আর 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। ঘি দেওয়ার কারণ যে যারা অনেক সময় ইস্টের ফ্লেভারটা নিতে পারে না, ঘি দিলে ইস্টের ফ্লেভারটা আসবে না। আর এখানে আমি আজ ময়দা দিয়ে নান রুটি তৈরি করছি। এখানে 2 কাপের মতো আমি ময়দা দিয়েছি। আপনি চাইলে কিন্তু আটা দিয়েও এই নান রুটিটা তৈরি করে নিতে পারবেন। 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিলাম। নান রুটিতে গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু ভালোই লাগে। আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, যেহেতু এখানে ইস্ট ব্যবহার করেছি। ময়দা দিয়ে ডোটা কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে আর অবশ্যই কুসুম গরম পানি অথবা কুসুম গরম দুধ দিয়েও কিন্তু আপনি এই ডোটা রেডি করে নিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নিচ্ছি। যেহেতু হাতে লেগে আসবে সেজন্য অবশ্যই একটু হাতে তেল মেখে নেবেন। এভাবে খুব ভালো করে মথে নিচ্ছি। এখন আমি ডোটা রেস্টে রেখে দেব। আর অবশ্যই গরম জায়গায় রেস্টে রেখে দিতে হবে। আমি এখানে গরম জায়গায় রেস্টে আমি ঢেকে রেখে দিচ্ছি একটি পলিথিন র‍্যাপার দিয়ে। আপনারা চাইলে যেকোনো ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। আর অবশ্যই গরম জায়গায় রাখতে হবে। আর শীতের দিন হলে একটা পানির পাত্রে পানি গরম করে সে পাত্রের উপরে রেখে দেবেন ঢেকে, তাহলেই কিন্তু ফ্লাফি হয়ে যাবে। নান রুটির ডোটা তৈরি করতে অবশ্যই আপনাকে গরম জায়গাতেই রাখতে হবে। আমি গরম জায়গায় 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন যে ফুলে ডবল হয়ে গেছে নান রুটির ডোটি। আর আমি এখন ভিতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি। অবশ্যই ভিতর থেকে বাতাসটা বের করে দিতে হবে। আর যতটা স্টিকি হবে ততই কিন্তু নান রুটিটা সফট হবে। আর অবশ্যই নান রুটির ডোটা একটু নরম করে গুলে নেবেন। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আমি 2 কাপ ময়দার মধ্যে এখানে আমি 6 পিস আমি নান রুটি তৈরি করব। আর আপনারা যদি নান রুটিটা একটু ছোট খেতে চান তাহলে কিন্তু লেচিটা আর একটু ছোট করে কেটে নিতে হবে। এভাবে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি লেচি কেটে, তাহলে লেচিগুলো আবারও সফট হয়ে ডবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে লেচিগুলো আবারও ফুলে গেছে। আর এখন কিন্তু এভাবে লেচি কেটে রেখে দেবেন 10 মিনিটের মতো। তারপর রুটি বানিয়ে নেবেন, তাহলে কিন্তু এই নান রুটিগুলো অনেকটাই সফট হবে। এখন আমি রুটি বেলে নিচ্ছি। আমরা রুটি বা পরোটা খাই যেভাবে রুটি বেলে নিই তার থেকে একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। নান রুটিগুলো একটু মোটা করে বেলে নিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আমি পরোটার থেকে একটু বেশি মোটা করেছি, দেখতে পাচ্ছেন। আর একটি করে রুটি বেলে নেবেন আর সেঁকে নেবেন। তাছাড়া কিন্তু রেখে দেওয়া যাবে না। রেখে দিয়ে আবারও সবগুলো রুটি বেলে আপনাকে সেঁকা যাবে না। আপনি একটা করে রুটি বেলে নেবেন আর একটা করে রুটি ভেজে নেবেন। আমি ফ্রাই প্যানটা ভালো করে গরম করে তার মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন 30 সেকেন্ডের মতো অপেক্ষা করে আবারও উল্টিয়ে দিয়েছি। এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তারপর আবারও উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে কালারটা চলে এসেছে। আর একটু এভাবে চেপে দিতে হবে। চেপে দিলেই নান রুটিটা কীরকম ফুলে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়। আর এরকম ফুলকো ফুলকো নান রুটি কিন্তু বেশি সফট হয়। আমি কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি। আর উপরে কিছুটা বাটার ব্রাশ করে নিলে কিন্তু এই নান রুটিটা বেশিক্ষণ ধরে সফট থাকে। এভাবে কিন্তু সবগুলো নান রুটি আমি ভেজে নিচ্ছি। হোটেলের নান রুটিগুলো কিন্তু কিনে নিয়ে আসলে কিছুক্ষণ পর শক্ত হয়ে যায়। আর ঘরে যদি আপনি এভাবে নান রুটি তৈরি করেন প্রায় 3 থেকে 4 ঘন্টা এরকমই সফট থাকবে, কোনোভাবেই শক্ত হয়ে যাবে না। আমি যেভাবে নান রুটির ডোটা তৈরি করেছি আর যেভাবে ভেজে নিচ্ছি সেভাবে যদি আপনারা ভেজে নেন তাহলে কিন্তু আপনাদেরও নান রুটি এরকম সফট আর ফুলকো হবে। আর অবশ্যই আপনাকে চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। মিডিয়াম হাই করে এভাবে নান রুটি ভেজে নেবেন। আর উপরে বাটারটা ব্রাশ করে দেবেন। আর বাটার না ব্রাশ করলেও নান রুটিটা অনেকক্ষণ ধরে সফট থাকবে। বাটার ব্রাশ করে নিলে নান রুটিটা খেতে একটু ভালো লাগে। এভাবে আমি রুটিগুলো ভেজে নিয়েছি। কেন রেস্টুরেন্টে যে দাম দিয়ে এই নান রুটি কিনে খেতে হবে, ঘরেই তো ফ্রাই প্যানে মজাদার নান রুটি তৈরি করে নেওয়া যায়। আর আপনি চুলা অথবা গ্যাসের চুলাতেও কিন্তু এরকম ফুলকো সফট নান রুটি তৈরি করে নিতে পারবেন। খুবই সহজে তৈরিও হয়ে যায়। আর আপনি এই নান রুটিগুলো ডাল ভাজি
চিকেন চাপ, বিফ চাপ সব কিছু দিয়ে খেতে পারবেন। তৈরি হয়ে গেছে আমার মজাদার নান রুটি। নান রুটির এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর খুব শীঘ্রই বিফ চাপের রেসিপিটি আসছে। চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিতে হবে। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। দীপা কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।